হ্যালো এভরিওয়ান। তো আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বোনের ছেলের ছিল সুন্নাত। আর সেখানে রাত্রের যে মেইন প্রোগ্রামটা ছিল সেখানে কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো থুবড়োর থালাটা সাজিয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ওপরে, যেখানে পুচকিটার বসার জায়গা করে দেওয়া হয়েছিল। আর এই যে থুবড়োর থালাটা এত সুন্দর করে সাজিয়েছে আমাদের অঙ্কিতা। সে যাই হোক, আমরা কিন্তু একদম টাইম মতো রেডি হয়ে কাজে লেগে পড়েছি, যার কারণে কারো কাছে বকা খেতে হয়নি। আর তারপরে করছিলাম আমি একটু দুষ্টুমি। আর এই যে এখানে যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, এরই ছিল সুন্নাত। এ হচ্ছে আমার বোনের একমাত্র পুত্র। ও তখনও বুঝতে পারছে না যে ওর সঙ্গে কী হবে, ও খুব এনজয় করছিল। আর তার মধ্যে সব গেস্টও আসতে থাকে। আর এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো, এটা হচ্ছে আমার একটা বোন। আমি যখন ছোট ছিলাম তখন একে ছাড়া এক ধাপও চলতে পারতাম না, মানে ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আর ইনারা হচ্ছেন আমার দিদি। আর আমার বোনকে তো সবাই প্রায় চেনো। তারপরে এই পুচকিগুলোর কাণ্ড দেখো, একজন ঘুমোচ্ছে আর একজন ওকে কীভাবে ডিস্টার্ব করছে। আর ওকে যতই বারণ করছি, পিছনে টেনে নিয়ে আসছি, ততই ও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আবার ওকে ডিস্টার্ব করতে। তার মাঝে আমি এবার থুবড়োটাও খাওয়াতে চলে গেলাম। আসলে ও থুবড়ো থেকে উঠেই পড়েছিল প্রায়। আমি এবার ওকে ধরে নিয়ে গিয়ে বসালাম, বললাম চল তোকে গিফট দেবো। আর গিফট পেয়ে তো খুব খুশি। তারপরে একটু ঘোরাঘুরি, একটু গল্প স্বল্প আড্ডা দেওয়ার পরে ফাইনালি বসে পড়েছিলাম আমরা খেতে, মানে হচ্ছে ডিনার করতে। আর তখন বাজে প্রায় 10:30। মানে সব ফাঁকা হয়ে যাওয়ার পর, সবাই চলে যাওয়ার পর আমরাই লাস্টে বসেছিলাম খেতে। আর তারপর এই দিদিটা হচ্ছে আমার ট্রলি নিয়ে ফান করছিল। আসলে ও একটু হাসি মজা করতে খুব পছন্দ করে। অনেক দিন পর সবাই একসঙ্গে থাকলে যেটা হয় আর